আসসালামু আলাইকুম, আমি সোহাগ আহমেদ। আমরা আছি বর্তমানে সদর পশ্চিম ইসলামগঞ্জ বর্তলী বাজারে। এখানে আমাদের যুব সমাজের উদ্যোগে কিছু অঞ্চলে আজকে ত্রাণ বিতরণ করা হবে। তো আমাদের যে ইমন ভাই আজকে ত্রাণের ব্যাপারে আপনাদেরকে কিছু বলবেন। ইমন ভাই। আসসালামু আলাইকুম, সম্মানিত দেশ ও বিদেশের বাইরে, আসসালামু আলাইকুম। আসলে আপনারা জানেন আমরা বাংলাদেশের আমাদের লক্ষ্মীপুর, নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আমাদের যুব সমাজ সহ যারা দেশে আছে এবং আমাদের প্রবাসী ভাইরা আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছে অর্থনৈতিকভাবে। আমরা প্রবাসী ভাইদের কাছে চিরকৃতজ্ঞ। আমরা আমাদের এই ত্রাণগুলো আপনাদের দোয়ায় আমরা যাতে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারি সে দোয়া করবেন। আর আমাদের এই ত্রাণে আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে আমাদের স্থানীয় বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন দায়িত্বশীল ভাইরা আছে, আমাদের তরুণ সমাজ। একটু আপনারা দেখেন আমাদের এই অঞ্চলের প্রত্যেকটা তরুণ সমাজ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। আমরা আশা করি আমাদের দ্বিতীয় ধাপে ত্রাণ বিতরণ চলছে, আমরা তৃতীয় ধাপে ইনশাআল্লাহ ত্রাণ বিতরণ করব। আপনাদের দোয়া এবং অর্থনৈতিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় সোহাগ ভাইকে, যিনি আমাদেরকে আজকের এই ভিডিওতে সবাইকে ফুটে তুলেছেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। দোয়া মোনাজাত পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। শ্রম গান আটটি সদে দিয়েছেন আল্লাহ, যেন সবাইকে এই শ্রম এই গান আল্লাহ যেন তাদের উত্তম জাত হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম। আমি ফোকাস রাখছি আপনারা বিকাল থেকে আমরা আমাদের ত্রাণ তহবিল কার্যক্রম চালিয়ে গেছি। এখন আমরা রাত্রে রওনা দিচ্ছি বন্যকদের এলাকায়। আপনার এই তিনজনের নাম কি কি? আমাদের ইমন ভাই আমাদের গ্রামের মানুষের জন্য, এই অঞ্চলের মানুষের জন্য অনেক কষ্ট করতেছে। সবাই আমাদের ইমন ভাইয়ের জন্য দোয়া করবেন। সাথে আমাদের আছে আমাদের ছোট ভাই, বড় ভাই, সহপাঠীরা সবাই আছে। আমাদের সাথে আছে আমাদের ফয়সাল ভাই কিন্তু আজকে সারাদিন অনেক কষ্ট করছে। সবাই ফয়সাল ভাইয়ের জন্য দোয়া করবেন। 3 প্লেট বিরিয়ানি খাইছে। সাথে আমাদের আরো অনেক ছোট ভাই, বড় ভাইরা আছেন। আমাদের টিম নিয়ে আমরা বেরো যাচ্ছি। আমাদের ইমন আমাদের এই আজকের অনুষ্ঠানের জন্য কিন্তু অনেক শ্রম করছে বৃষ্টিতে ভিজে। এখন আমরা রাতের প্রায় 12টা বাজে।
আমরা এখন বেরোছি বিভিন্ন বাসা বাড়িতে বন্যাতদের টান দেওয়ার জন্য। সবাই দোয়া করবেন, ইমনের জন্য দোয়া করবেন, আমাদের টিমের জন্য দোয়া করবেন। সবাই পাশে দাঁড়াইতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ত্রাণগুলো না, এগুলো হচ্ছে তাদের উপহার। আমরা তাদের মাঝে তাদের উপহারগুলো পৌঁছে দিতেছি, ঠিক আছে? আমরা কাউকে চাইতেছি না ছোটো করে কিছু বলার জন্য, এগুলো হচ্ছে আমাদের পক্ষ থেকে তাদের জন্য উপহার। এ হচ্ছে আমাদের টিম, আমাদের টিমের কাজ চলতেছে। ফয়সাল ভাই, আমাদের টিমের কিন্তু সবাই অ্যাক্টিভ আছে, আলহামদুলিল্লাহ সবাই কাজ করে। সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন। আমরা আছি বর্তমানে ধনীবাড়িতে। এটা হচ্ছে আমাদের যে ধনীবাড়ির এলাকা, আমাদের জনি ভাই। আমাদের ইমন ভাই। শুধু রাস্তা থেকে আমরা নেমে এটাই আমরা কিন্তু আমাদের ভিডিওতে যাকে দিতেছি তাকে কিন্তু আমরা ভিডিও করতেছি না, আমরা জাস্ট আমাদের সংগঠনের বা আমাদের টিমের ভিডিওগুলো করতেছি। রিয়াজও কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে। রিয়াজ আগ থেকে পরিশ্রম করতেছে, সেটা আমরা দেখতেছি। বাংলাদেশ মানচিত্রের ভিতরে কিন্তু আমাদের লক্ষ্মীপুর নামে একটা জেলা আছে। অনেকে হয়তো এই জেলার নাম ভুলে গেছেন। আমাদের এই জেলায় কিন্তু অনেক মানুষ বন্যায় প্লাবিত আছে। আমাদের দিকে কেউ দেখার দরকার নাই, কারণ আমাদের এই মানচিত্রে যে আমাদের একটা জেলা ছিল সেটা হয়তো সবাই ভুলে গেছে। আমরাই আমাদের বেতার কেন্দ্র, আমরাই আমাদের মানচিত্র, আমরাই আমাদের লক্ষ্মীপুর। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরটা আমরা চেষ্টা করতে হবে। বিভিন্ন বাড়িতে পানির পরিমাণ বেশি থাকার কারণে আমরা অনেক বাড়িতে যাইতে পারতেছি না। ইনশাল্লাহ আমরা আপনাদের ত্রাণ, আপনাদের উপহার আপনাদেরকে সময় মতো পৌঁছিয়ে দেব। অনেক জায়গায় বৃষ্টি থাকার কারণে, পানি থাকার কারণে আমরা যাইতে পারতেছি না। আমরা আমাদের উপহারগুলো আপনাদেরকে পৌঁছিয়ে দিব। যাক, সমস্যা নাই, আপনারা মানুষের জন্য কষ্ট করতেছেন। আমাদের এই যে ইমন ভাইয়ের মোবাইলটা কারণবশত পানিতে পড়ে গেছে, হয়তোবা মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওরা ওনাদের জন্য আর কত স্যাক্রিফাইস করবে, নিজের মোবাইলটাও শেষ। আমি একটা আবদার করি ফয়সাল ভাইয়ের কাছে। আমার মোবাইল আইফোনও শেষ, আগামীতে যোগাযোগ করবো, সেটা না আপনি আমাকে একটা ফোন দিয়ে কোনো একটা ফোন গিফট করার ব্যবস্থা করতেছি। এলাকাবাসী, আপনাদের রিজিক আমরা আপনাদের কাছে পৌঁছে দিতেছি। স্বয়ং স্রষ্টা থেকে আপনাদের নির্ধারিত রিজিক আমরা আপনাদের কাছে পৌঁছে দিতেছি। জাস্ট আমরা এর বাইরে কিছু না। পপুলারিটি পাওয়ার জন্য আমাদের কিছু করা হচ্ছে না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই কাজগুলো করে যাচ্ছি। সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। হাঁটু উপর পর্যন্ত পানি, মানে এত পরিস্থিতি এত খারাপ যা বলার ভাষা প্রকাশ করার মতো না। মানুষের এত কষ্ট, এত সিদ্ধত, মানে কি বলবো, একদম মানে বলার মতো কিছু নাই। মানুষ এত কষ্ট পাচ্ছে। আপনারা যারা পাশে ছিলেন আমাদের সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এরা এখন প্রায় 11:30 প্লাস, প্রায় 12টা বেজে আসতে চলে। এই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা মাত্র এক বাড়ি থেকে আসছি, একদম প্রায় হাঁটু উপরে প্রায় কোমর পর্যন্ত অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা, মানে বলার মতো না। ধন্যবাদ। ফয়সাল ভাই আমাদের টিমের জন্য অনেক কষ্ট করতেছেন। ফয়সাল ভাইকে আবারও ধন্যবাদ। আসলে সোহাগ আমাদের বন্ধু, সে অক্লান্ত পরিশ্রম করতেছে আমাদের এই সংগঠন বা আমাদের যুব সমাজকে নিয়ে, ঠিক আছে? সে ভিডিও করতেছে বা এগুলা সোশ্যাল মিডিয়াতে সে স্পন্সর করতেছে। সে কিন্তু অনেক পরিশ্রম করতেছে। ভিডিও করা যে কতটা কষ্ট, যারা ক্যামেরার পিছনে থাকে তারাই জানে। সুপ্রিয় এলাকাবাসী, আপনাদের আজকে আপনাদের জন্য যে উপহার সামগ্রী ছিল আমাদের পক্ষ থেকে, আজকে রাত্রের জন্য আমাদের উপহার সামগ্রী এখানে সমাপ্তি ঘোষণা করছি।
সকাল থেকে যারা আমাদেরকে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের যুব সমাজের পক্ষ থেকে ইসলামগঞ্জ বটতলী বাজার এরিয়া, আমাদের মকরম আলী ব্যাপারী বাড়ি এরিয়া, নতুন মসজিদ এরিয়া যুব সমাজের পক্ষ থেকে আপনাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আগামী দিনেও, আগামীকালকে এরই ধারাবাহিকতার সাথে আমরা ত্রাণ বিতরণ করব। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা এটাই কামনা করি। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার নিজের সতর্কতা অবলম্বন করেন। আসসালামু আলাইকুম।